এটাই নিউজের পক্ষ থেকে আমি সালাউদ্দিন। এই মুহূর্তে আমরা চলে এসেছি ঠাকুরপুকুর মহেশতলা পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষা মন্ডল। আমরা সরাসরি জেনে নেবো আপনাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মন্ডল, এই বিষয়ে আপনি কি বলতে চান? এই বিষয়ে বলার মতো আমাদের যিনি প্রার্থী দিলীপ মন্ডল দাদা তো ষষ্ঠবারের জন্য প্রার্থী হয়েছেন, তার মধ্যে পঞ্চমবারের উনি জিতে অলরেডি রয়েছেন। বর্তমানে উনি আমাদের মন্ত্রী সাহেব। তো আমি এটুকুই বলবো, আমাদের আগের বার জয়ের ব্যবধান যতটা হয়েছিল তার থেকে আরো বেশি সংখ্যক ব্যবধানটা হবে জয়ের। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যিনি দিলীপ মন্ডল মহাশয় উনি একদম ঘরের মানুষ। আমাদের যেমন দলের একটা আছে মা মাটি মানুষ, সেরকমই দিলীপ দা হচ্ছে মাটির মানুষ। মানুষের সঙ্গে জনসংযোগ থেকে আরম্ভ করে মাটির মতো, মাটির মানুষের মতন প্রত্যেকটা মানুষের কাছে সবসময় পৌঁছেছে, তাদের দায় বিপদে, তাদের সুবিধা অসুবিধায় সবসময় পাশে থেকেছে। সুতরাং মানুষ তার পাশে থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আপনাদের যে প্রার্থীকে নিয়ে আমরা ডোর টু ডোর আপনারা যাচ্ছেন, সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষের কাছে একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভার মুখ হচ্ছে দিলীপ মন্ডল মহাশয়। ওই যে আমি আগেরবার বললাম, যেহেতু দিলীপ দা সবসময় সবার পাশে থেকেছে, সুতরাং একই ব্যাপার। তো সাধারণ মানুষের পাশে আছে সবসময়। আপনি তো মহিলা, লক্ষ্মীর ভান্ডার যে ইস্যুটা, বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার ওরা 3,000 টাকা করে দেবে, আর আপনারা এখানে দিচ্ছে 1,500 টাকা। এই লক্ষ্মীর ভান্ডার যে 3,000 1,500 এর মধ্যে যে ফারাকটা, এটার মধ্যে কি আপনাদের ভোটের কিছু ফায়দা বা কিছু হবে? কিছুই ফায়দা হবে না, কারণ মানুষ এটা জানে। এটা শুধুমাত্র জুমলা। যেমন ওই 15 লাখ টাকার একটা জুমলা দেখিয়েছিল নরেন্দ্র মোদী, তো সেটা তো অমিত শাহ নিজে প্রমাণ করে দিয়েছে, তার একটা সাক্ষাৎকারে বলেছে যে এরকম ভোটের সময় এরকম আমাদের অনেক কিছু বলতে হয়। তো এটা একটা জুমলা, এরকম কিছুই হয় না। সুতরাং এটাও তাই বলছে 3,000 টাকা করে দেবে। আরে আগে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে যে রাজ্যগুলোতে, সেখানে আগে দিক, তারপর তো বাংলায় এসে দেবে। এটা সম্পূর্ণ জুমলা, এটা প্রত্যেকটা মানুষ এখন বুঝতে পারে। শুভেন্দু অধিকারী বলছে আমরাই ক্ষমতায় আছি, কি বলবো? পাগলের কিনা বলে, ওটা সবকিছু নিয়ে ভাবলে হবে? ও বলছে ওর মতো বলুক, কারণ বলাটা তো আমরা আটকাতে পারি না, বাক স্বাধীনতা সবার আছে। ও বলছে ওদের মতো বলুক। আমরা এত বছর কাজ করেছি, এলাকায় এত উন্নয়ন হয়েছে, মানুষ তো উন্নয়ন দেখেই ভোট দেবে, মানুষ তো কারোর কথায় ভোট দেবে। তাহলে আপনারা বলছেন কি আগামীতে আপনারাই ক্ষমতায় আসে? 100% বললেও বলা ভুল হবে আমার, এটা 1000%। আমরা ক্ষমতায় আসছি, এটা কনফার্ম, এটাকে কেউ আটকাতে পারবে। আপনাদের এই বিধানসভার বিজেপি প্রার্থী, সেটা হলো অভিজিৎ সর্দার, এর বিষয়ে কিছু বলবেন? অভিজিৎ সর্দারের বিষয়ে বলতে গেলে, প্রথম কথা, 3বার তো এই নিয়ে প্রার্থী চেঞ্জ হয়েছে। ওরা কাকে প্রার্থী করবে দিলীপ দার এগেনস্টে, সেটাও ওরা শিওর নয়, কারণ সবাই জানে যে হেরে যাবে। সুতরাং হেরে যাবে জেনেও প্রার্থী হওয়াটা একটা ব্যাপার আছে। তো এখানে আমি যদি অভিজিৎ সর্দারের কথা বলি, উনি ওনার নিজের বুথেও জিততে পারেন, এইটুকু কথা।